দেখছেন গ্রিন দুটি পাতা ইউটিউব। এখন রয়েছি একেবারে আমার গ্রামে, আমার বাড়ি থেকে মাত্র ঢিল ছোঁড়া দূরত্ব। এই ছাদ বাগানে রয়েছি, আমরা যাকে ছোট কাকিমা বলি। তার কাকিমার ছাদ বাগানের ব্যাপারে একটু বলি আমি। ছোট কাকিমা খুবই গাছপ্রেমী। কি বলবো, আমি আমার সামনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল আর ফল, শাক সবজি সমস্ত থাকবে। তো ভিডিওটি খুবই আকর্ষণ হতে চলেছে, দেখতে থাকুন। আর এই গ্রিন দুটি পাতা ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখছেন, তো বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে সব থেকে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওতে ফিরে যাক।
এখানে করলা, চিচিঙে, উচ্ছে আরও রয়েছে। তো এখান থেকে শুরু করছি। তো ছোটো কাকিমা, এখানে খুব সুন্দর সুন্দর কুঁদরি দেখছি আরও রয়েছে। তো এই কুঁদরি গাছটি কতদিন আগে লাগিয়েছো? এটা চৈত্র মাসে লাগানো। চৈত্র মাসে লাগানো হয়েছে। তো চৈত্র মাসে লাগানো হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন কি সুন্দর সুন্দর কুঁদরি ধরে গেছে। আরও রয়েছে, আমি দেখাবো সামনে থেকে। তো এর পাশে আরও দেখছি চিচিঙে সমস্ত কিছুই আছে। তো ওখানটায় যে দেখি। আর কাকিমা, এই চিচিঙেগুলো দেখছি খুব সুন্দর হয়েছে। আর এই চিচিঙে গাছটা কতদিন আগে লাগিয়েছো? এগুলো মানে বৈশাখ মাস করেই লাগানো। বৈশাখ মাস করে লাগানো। আর একবারও খাওয়া হয়েছে? হ্যাঁ, প্রচণ্ড হয়েছিল। তো বাড়িতেই তুলে খাওয়া হয়। বাড়িতেই তুলে খাওয়া হয়। আর বাজারের শাক সবজির থেকে বাড়ির তৈরি ভালো না বাজারেরটা ভালো? বাড়িরটাই তো ভালো, যেটা বাড়িরটা ভালো জৈব এতে ওটা পদ্ধতিতে মানে বানানো। বানানো হচ্ছে। আর এই যে চিচিঙেগুলো বেঁকে যাচ্ছে, অনেকেই বলে চিচিঙেগুলো না বেঁকে যে সোজা থাকলে খুব দেখতে ভালো লাগে। এর জন্যে তো কাকিমা একটা কিছু পদ্ধতি দেখিয়ে দিবে, তো সেটাই এখন দেখব। ওটা হলে তখনও বেঁকে যায় প্রথম। দ্বিতীয় হচ্ছে মাছি পোকা যদি হুল মানে বিট করে দেয় তখনও বেঁকে যায়। আবার এমনি এমনিও যদি বেঁকে যায়, সেটা একটা হিটোল মানে হালকা একটা হিটোল দিয়ে বেঁধে সুতো দিয়ে হালকা পাতলা দড়ি দিয়ে ঝুলি দিলেও ওটা তখন সরল হয়ে যায়। আচ্ছা, তো যেটা আমরা বুঝতে পারছি, এর ডগে একটা সুতো বেঁধে পাথর দিয়ে ঝুলি দিতে হবে, তাহলে এই চিচিঙ্গাটা সোজা হয়ে থাকবে। তো বন্ধুরা, আশা করছি বুঝাতে পেরেছি। আর এর পাশে যেই গাছটি আছে, সবজি গাছটি, তো চলো একটু দেখি। যে সবজিগুলো দেখছি, এটা কতদিন আগে লাগিয়েছো? এটা ফাল্গুন মাসে লাগানো, ফাল্গুন মাসে লাগানো হয়েছে, প্রথমের দিকে। প্রথমের দিকে। তো এই সবজি বাড়িতে খাও আর কি বিক্রিও করতে হয় না? হ্যাঁ, অনেক সময় হালকা বিক্রিও করি, না হলে নাহলে খারাপ হয়ে বাড়িতে, যাবে হয়তো, হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। বাড়িতে তো অঢেল মানে প্রচুর খাওয়া হয়। আর পাড়ার লোককেও কিছু তো হ্যাঁ, মাঝে কিছু মাঝে কিছু দেওয়া শুনেছি হয়। দিয়ে দেওয়া হয়, যেতে এত সবজি হয় না তুললে হয়তো নষ্ট হয়ে যাবে, তার থেকে লোককে দিয়ে দাও বলে আমি পাশের শুনেছি। বাড়িতেও আচ্ছা, দেওয়া এর হয়। পাশে কি গাছ আছে চলুন দেখি। এটা একটা করলা। করলা, সুন্দর সুন্দর বন্ধুরা দেখছো, এত সুন্দর সুন্দর করলা হয়েছে। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। যেখানটাতে আর ছোট কাকিমার হাতে এখন দেখতেই পাচ্ছ কীরকম সাইজের করলা, তো খুবই ভালোই লাগছে দেখতে। আমি যেহেতু আর কি বলবো, আপনারাই দেখুন এখন। তো ততক্ষণ আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই ঘুরিয়ে দেখাতে দেখাতে কাকিমার কাছে কিছু গল্প জেনে নেব। তো কাকিমার এত ছাদের নেশা কি করে হলো? তো কাকিমার কাছ থেকে এখন ছাদের নেশা কি করে ধরলো? ছাদে লকডাউনে বসে বসে ইউটিউব ঘাঁটতাম, তারপর সমরেশদার ভিডিও দেখতাম। গ্রিন ফেন্সের ভিডিও গ্রিন দেখতে। ফ্রেন্ড সমরেশদার ভিডিও দেখতাম, তখন ভাবলাম যে প্রথম থেকে আমার শুরু হয়েছিল অ্যালোভেরা আর একটা লঙ্কা চারা আর একটা গাঁদা, প্রথম থেকে। এই প্রথম লকডাউন থেকে আমার এই ছাদ বাগান তৈরি। তো তারপরে আস্তে আস্তে গাছের নেশা হ্যাঁ, বাড়তেই থাকছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ নেশাটা এতটাই বেড়েছে, তো এখন পুরো কাকিমার, ছোট কাকিমার পুরো ছাদ বাগান ভরিয়ে ফেলেছে। তো আমি যতটা জানি ছোট কাকিমার ব্যাপারে, এখানে শাক সবজি ফুল ফল প্রচুর হয়। আর আমাকেও কয়েকবার দিয়েছে। আর আরও কিছু জানবো। তো পরের কি কি গাছগুলো আছে চলো দেখি। বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখছেন, হরিশপুর থানা ঘাটাল, জেলা মেদিনীপুর। আর এটি পশ্চিম মেদিনীপুর, একদম রূপনারায়ণ নদীর পাশে। আচ্ছা, এর পাশে একটি লঙ্কা গাছ দেখছি ছোট কাকিমার ছাদ বাগানে। তো এই গাছটি দেখার আগে একটু আমি, কিভাবে কি গাছ লাগালে? ওইটা প্রথমে উম, কয়েকটা ছিদ্র করে নিতে হয়। ওই ছিদ্র করার উপরে পাথরকুচি, যেগুলো সয়েল মানে বালি, যে বাড়ি তৈরি করার যে বালি চালা, যে মোটা যে একটু কর্চাগুলো, ওইগুলো প্রথমে দিতে হয়। নাহলে খেলামকুচিকে দিয়ে ওইটা বালি
দিয়ে ওটা তারপর মাটি দিয়ে ওটাকে তৈরি করে ওটা ড্রেন সিস্টেমটা করতে হয়, না হলে ওটা তো জল না পাস হলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যাবে। সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি লঙ্কা। এরপরে যেই গাছটি দেখছি খুব সুন্দর হয়েছে, শসা সমেত এখনই দেখতে পাচ্ছি। তো কাকিমা এটা কি বর্ষার শসা? হ্যাঁ, এটা বর্ষার শসা। আর এই গাছটা কতদিন আগে লাগিয়েছো? এটা বৈশাখ মাসে লাগানো। বৈশাখ মাসে লাগানা। তো বন্ধুরা আমি একটু গোড়াটা দেখিয়ে দিচ্ছি, বৈশাখ মাসে লাগানা। আর এটা সিমেন্টের বস্তাতে রয়েছে আশা করছি। আর এত সুন্দর গাছ হচ্ছে, কি কি খাবার দিচ্ছ গাছের গোড়াতে? ওইটা প্রথমে বসানোর সময় সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, পটাশ, ডিওপি, ফসফেট, মানে এগুলো দিয়ে মাটির সাথে মিক্স করে 15 আচ্ছা, তো বন্ধুরা শুনতেই পাচ্ছ এর পাশে আরও কয়েকটা শশা গাছ আছে, তো সেইটু আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পরে দেখবো আমরা শাক সবজি কি আছে। দেখছি চাপা লোটে শাক। এই চাপা লোটে শাকটি কতদিন আগে লাগিয়েছো? এগুলো চৈত্র মাস করে লাগানো। একবারও খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এগুলো তো কেটে কেটে এই তো কাটা শাক, মানে কেটে কেটে খাওয়া হয়, আবার এইগুলো কাটাও বেরিয়ে হচ্ছে যায়। আর খাওয়াও হচ্ছে, আর গাছ আস্তে আস্তে বাড়তেও চলেছে। দেখছো বন্ধুরা, কয়েকবার খাওয়া হয়ে গেছে, খাবার পরে এই রকমই এখনও আছে। যারা ছাদ সপ্তাহে বাগান সপ্তাহে কাটতে হয়। সপ্তাহে সপ্তাহে কেটে নিতে হয়, নাহলে যেটা একটু খুব একটা ভালো হবে নি। এরপরে কি গাছ আছে চলুন দেখি। আচ্ছা, এরপরে কি বেগুন গাছ রয়েছে। বেগুন গাছে কীরকম ফল হয়? বেগুন মোটামুটি বাড়ির মতন, মোটামুটি আমার নিজস্ব বাড়ির, মানে বাড়ির হয়ে জন্য যায়, মোটামুটি হয়ে যায়। বেগুন কিনতে হয় না, না, নিজের গাছ থেকেই হয়ে যায়। আর এই বেগুন গাছটা কতদিন আগে লাগিয়েছো? এগুলো সব বৈশাখ মাস করে লাগানো, প্রথমের দিকে। বৈশাখ মাসে প্রথমের দিক করে লাগানো হয়েছে। আর বেগুন বাজারের থেকে ভালো না এই ছাদ বাগানের? অবশ্যই বাজারের থেকে তো বাড়িরটাই ভালো, বাড়িরটাই নিজের ভালো। হাতে বানানো যেহেতু। আচ্ছা, তো বন্ধুরা বুঝতেই পারছো বাজারের থেকে এই নিজের হাতে তৈরি করা শাক সবজি যারা খায় তারাই বুঝতে পারবে কতটা ভালো। তো আমি তো শুধুমাত্র তুলে ধরছি আপনাদের কাছে, এবার চিন্তা ভাবনাটা আপনাদের ব্যাপার। তো কাকিমার এখন ছোট্ট জারবেরা গাছের চারা নিয়ে এসে বসিছে। তো কাকিমা এই গাছের ছোট্ট চারাগুলি, এইটা জারবেরা গাছটার ফুল কতদিন পরে ফুটবে? এই কার্তিক অগ্রহায়ণ মাস করে এগুলো ফোটে। কার্তিক অঘ্রাণ মাস করে ফুলটা ফুটবে। তো তখন যদি আমি সুযোগ পাই, কাকিমারও যদি একটু সময় হয়, তো ওই গাছের ফুলগুলো আমি অবশ্যই দেখাবো। আর পুরো ছাদ বাগানটাই ঘুরে দেখালাম। আর এই পাশে আর একটি গাছ, ফুল গাছ আছে। এই ফুল গাছটার ব্যাপারে একটু নামটা কি? এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এরকম এখানে করকম ভ্যারাইটিস রয়েছে এখন? এটা একরকমই আছে, আমার আরও চারা বানানো হচ্ছে, সেগুলো নতুন করে লাগাবো। কাকিমা এত বড় এটা কি গাছ? লঙ্কা। লঙ্কা গাছ? এ তো মানুষের থেকেও বড় হয়ে গেছে। কিভাবে কি যত্ন করো? এটা খাবারের উপরেই নির্ভর করে। বিশাল ব্যাপার, এত বড় লঙ্কা গাছ আমি খুবই কম দেখছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষের থেকে কতটা বড়। অনুমান এখন কতটা লম্বা হবে? 7 ফুট 8 ফুট হয়ে যাবে। 7 ফুট তো হয়েই যাবে। এর পাশেও আরও একটা লঙ্কা গাছ আছে। আর শুধু লঙ্কা নয়, এত লঙ্কা ঝাল, কাকিমার মুখে একটু আগে শুনছিলাম। দেখছেন বন্ধুরা, লঙ্কা ধরে গেছে আর প্রচণ্ড ঝাল। কিংবা দুটো লঙ্কা কেউ খেতে পারবে এত হ্যাঁ, ঝাল? যারা প্রচণ্ড ঝাল খায় দুটো খেয়ে নেবে, কিন্তু লঙ্কাটা প্রচুর ঝাল, আমি তো একটাই যথেষ্ট। এর পাশেও একটা লঙ্কা গাছ আছে। এই লঙ্কা গাছটার নাম কি? এটা বুলেট। বুলেট লঙ্কা। বাহ। এর পাশের গাছটা, লঙ্কা গাছটা? এটা কুল লঙ্কা। কুল লঙ্কা। কুল লঙ্কা এখনো ধরেছে? এই তো বর্ষার, এটা হবে বর্ষার